ছিলাম। এখন যেমন অনেক শিল্পী বলছেন, তাদের ভয়ের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান গাইতে হতো, মিথ্যে কথা। যখন তারা সেখান থেকে পুরস্কার নিতেন, তারা নিজের আখের এই গোছাতেন, যে কিন্তু তারা ভয় পাননি। পুরস্কারগুলো দেওয়া হতো, এটা কি ওই মুখ বন্ধ করার জন্য পুরস্কার? না, না, এগুলো তেলের জন্য মানে পুরস্কার। আপনি পাঁচালী গান নিয়ে আর কি, না, যারা পাঁচালী গাইলো এই শেষ সময়টাতে, তাদের কি অবস্থা এখন? গত ১৫ বছর সঙ্গীত জগৎ, কিছু শিল্পী, পরিচিত মুখ তারাই সব জায়গায় কাজ পেত। বৃহৎ অংশ কাজ পেতেন না, কারণ তারা সেটিং এর রাজনীতি জানতেন না। এখন খোলা মাঠে সবাই নিজের দমে কাজ করবে। কোথাও কি সেই এখানেও থ্রেড কালচার চলছিল? অবশ্যই, অবশ্যই আমরা প্রচুর, আমি বিশেষ করে প্রচুর, মানে আমি ১২ বছর ব্যান ছিলাম। 12 বছর? আমি পুরো আন্তর্জাতিকভাবে কাজ করেছি, আজও কাজ করছি। শুধু আমার পশ্চিমবঙ্গের বাইরে, মানে পশ্চিমবঙ্গে আমি সরকারি কাজ পেতাম না। সরকারি হল পেতাম না। আমার একাডেমি আছে, একাডেমির ছেলেমেয়েরা সঙ্গীত মেলা, ২৫শে বৈশাখ, তারপরে রাজ্য সঙ্গীত একাডেমির কম্পিটিশন কোথাও পেত না, যোগ্যতা থাকা সত্ত্বেও। আমি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতাম এবং আমি ২০ সাল থেকেই কিন্তু এটা নিয়ে মুখ খুলেছি। তখন আমার কর্পোরেট কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। ইন্দ্রনীল সেন আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রী, প্রতিমন্ত্রী হলেন। তখন থেকে কিন্তু আমার, মানে গলাটাকে ব্রাত্যজনের রুদ্ধসঙ্গীতের মতো গলাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলল, উনি এবং ওনার সিন্ডিকেট। কারণ হ্যাঁ কি হ্যাঁ, মানে নাকে না। এখানেও সিন্ডিকেট রাজ? অবশ্যই সিন্ডিকেট, কাটমানি, সমস্ত রাজই আছে। এর সাথে অনেক সরকারি অফিসার যুক্ত ছিলেন এবং আমরা বারবার করে সরকারের কাছে বলা যে আপনারা তদন্ত করুন, আপনারা অনুসন্ধান করুন। কত শিল্পী বঞ্চিত হয়েছে। একজন মহিলা শিল্পী, তিনি বাইরে কাজ করছেন, রাত বিরেতে ফিরছেন, ভয়ে, সংকোচে, দ্বিধায়। কারণ একজন মহিলার উপর স্টিগমাটা অনেক সহজে লাগানো যায়। নয় বলবে ও গান গাইতে পারে না, না হলে ও ক্যারেক্টারলেস। আমার সন্তান আছে, সবকিছু মিলিয়ে চুপ করে ভয়ের চোটে চুপ ছিলাম। আমরা সত্যিকারের ভয় পেয়েছিলাম। এখন যেমন অনেক শিল্পী বলছেন, তাদের ভয়ের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান গাইতে হতো, মিথ্যে কথা। যখন তারা সেখান থেকে পুরস্কার নিতেন, তারা নিজের আখের গোছাতেন, এই তখন যে তো তারা ভয় পুরস্কারগুলো পাননি। দেওয়া হতো, এটা কি ওই মুখ বন্ধ করার জন্য পুরস্কার? না, না, এগুলো তেলের জন্য পুরস্কার। কেন মুখ বন্ধ রাখবে? যারা, আপনি মানে দেখেছেন তো, কাকে আপনি কাকে আপনি তৈলমর্দন তো করতে আপনি হতো? তো দেখেছেন, আর যারা ইন্দোনেশিয়ান সিন্ডিকেটের সদস্য ছিল, আপনি তো দেখেছেন যখন বিগত সরকার মঞ্চে বসে থাকতেন, মঞ্চে আলো করে পরিচিত কিছু মুখ বসে থাকতেন। মানে আপনি পাঁচালী গান নিয়ে আর কি। না, আমি পাঁচালী, আমার কাছে অফারও আসেনি, আমি গাইও নি, আমি তো সরকারি কাজে ব্রাত্য ছিলাম। তাহলে পাঁচালী তো যারা অনেক পরের গল্প। যারা পাঁচালী গাইলো এই শেষ সময়টাতে, তাদের কি অবস্থা এখন?